কি ঠাকুর চানটা করায়, যখন চান করায় ওখানে গিয়ে নিয়ে গিয়ে তখন পুরো গায়ের থেকে মাটি করে দিয়ে আবার নতুন করে তৈরি করে। মানে এখন গায়ে মাটি নেই না, যখন যখন জোরে বলো, এর রুটটা আলাদা। যখন তুমি একে বেদিতে বসাবে, পিছনে পুরো রশি দিয়ে বাঁধা আছে। যখন বিসর্জন হবে মনে হবে মা হেঁটে হেঁটে নামছে, এখানে বলি হবে 100 কতগুলো পাঁটা বলি হবে। বলিটা যখন হবে ঠাকুর তুলবে, পিছনে এরকম মোটা রশি দিয়ে ওই জন্য বাঁধা। শিকল দেয়, শিকল দেয়। ওই জন্য এখন মুখ নেই না, মুখটা নেই। ও শুধু ওই কাটা মোটা নিয়ে এসছে, নিয়ে চলে এসছে। দেখুন বন্ধুরা, আমরা এসছি একটা মন্দিরে। এই মন্দিরে এই কাটামোড় ঠাকুরটাকে বিসর্জন করে নিয়ে এসে তাকে আবার পুনরায় এরকম পুজো করা হয়। আর যখন কখন হয় এই পুজোটা? কার্তিক মাসে, কার্তিক ও ভাই ফোটার সময়, মানে কালী পুজোর সময়, দীপাবলির সময় আবার এই কাঠামোটাকে আবার মাটি দিয়ে সুন্দর করে মূর্তিটা তৈরি করে আবার পুজো হয়। আর এই জায়গাটায় পাঠা বলি হয়, আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটায়। এইখানটায় পাঠা বলি হয় না, এইখানে পাঠা বলি হয়। ও দিদি, এইখানটা হয় বন্ধুরা, এই জায়গাটায় হয় পাঠা বলি। 120 টাকা কত বলো, কতগুলো পাঠা বলি হয় এখানে? রাতে হয় 100 কতটা, আবার দুপুরে 12টার পর থেকে বলি হয়। ও শুধু পাঠাই দিয়ে যায়। বলি হয়। আর এই ঠাকুরের গায়ে সোনার উপর তোমার মোড়া, এত সোনা। তোমাদের কলকাতার বাইরে কত লোক আছে, চার চাকা এখানে ঢোকার আইন নাই। আবার গেট হবে কত দূরে, যেখানে লোকজন থাকে ওখানে, ওইখানে 4 চাকা দাঁড়ানো থাকবে, ওখান থেকে লোক আসবে। এখানে 3টে গেট, এদিকে গেট। তোমরা একবার আসলে মানে এই বেদিটা কত বছরের পুরনো? তাই হ্যাঁ, অনেক পুরনো বেদি এটা, বছরের পর বছর। এটা হচ্ছে এখানকার পুরোহিত ঠাকুরমশাই। এই মানে এটা কালী পুজোর সময় এই মাটি দিয়ে আবার করে, একটু বলুন না, একটু ভিডিও করছি। দুর্গা পূজার নবমীর দিনকে মায়ের গায়ে প্রথম মাটি দেওয়া। আচ্ছা, দিয়ে শ্যামা পুজোর দিনকে মায়ের রাত্রিরে মায়ের পুজো, পরের দিনকে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। এখানে নদীটা গেছে, ওই নদীর জলে মাকে বিসর্জন দেওয়া হয়। মায়ের গায়ে মাটি ধুয়ে গেলে আবার মায়ের কাঠামোটা তুলে নিয়ে এসে আবার মাকে বেদিতে বসানো হয়। সারা বছর আবার এই পুজো। আর পাঠা এরকম বলি কতগুলো হয় এখানে? তাও কার্তিক মাসের রাত্রে প্রায় 400-400-র ওপর ছোট হয়, এবং সারা বছরই আমি পাঠা ছোট। শনি মঙ্গলবার মানসিক থাক যাদের, শনি মঙ্গলবার সারা বছর। বৈশাখ মাসের শেষ শনিবার দুপুরবেলার দিকে মায়ের একটি পুজো হয়, তখনও ছোট হয়, 50-100 খানা পাঠা ছোট। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা বর্ধমানে মহারাজের, কি মহারাজের নাম? উদয়চাঁদ, তার নাম জানা যায়নি। যে মহারাজ প্রতিষ্ঠা করেছিল পুজো হয় কার্তিক মাসে। এখানে পুজো দেয় লক্ষাধিক লোক, কিন্তু পুজো হয় মহারাজের নাম। ঘরটা বছর বছর পাল্টায়, তো ধুয়ে যায়, মানে কাঠ যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো পরিবর্তন করতে। আমরা সবাই এসছি এখানে ঘুরতে। এই যে বৈশাখী মা, সবাই এসছি, এখানে সবাই ধূপ দেখাচ্ছে। দেখুন, শোনো, একটা ধূপ দেখিয়ে দাও, দেখো হাতে না পড়ে। এখানে মোহর ধূপ দেখাচ্ছে, মোমবাতি। আসবো তো এই যে এদিকে 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 শোনা, এদিকে করে দাঁড়ো।